বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য ৫,০০০ বডি ক্যামেরা পাচ্ছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ দিচ্ছে, তাহলে বিশ্ববাসীর প্রশ্ন হলো ফিলিস্তিনিরা না খেয়ে মরছে কেন? খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ইসরায়েল। হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ, এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ২৫ টন খাবার পেল জর্ডান ও আরব আমিরাত। বিশেষ যুদ্ধবিরতির শর্তেও গাজায় চালাচ্ছে ইসরায়েল হামলা, নিহত ৬২ জন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারত ও বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের ৫,০০০ বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। ছোট এইসব ভিডিও ক্যামেরা শরীরের সঙ্গে যুক্ত থাকে। কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর দৃশ্য ও তথ্য প্রমাণ রেকর্ড রাখা এবং কর্মরত বিএসএফ সদস্যদের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে এমন পদক্ষেপ নিয়েছেন ভারত সরকার। ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র পিটিআইকে তথ্য জানিয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক্স তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এইসব যন্ত্রের মাধ্যমে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের আঙুলের ছাপ নেওয়া ও চোখ স্ক্যান করে তা বিদেশি নিবন্ধন দপ্তরে পাঠানো হবে। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফের সক্ষমতা বাড়াতে এই দুটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফ সদস্যদের জন্য ২ ধাপে প্রায় ৫,০০০ বডি ক্যামেরা পাঠানো হচ্ছে। সূত্রের ভাষ্য অনুযায়ী ক্যামেরাগুলো দিনে রাতে সমান কার্যকর এবং একটানা প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা ভিডিও ধারণ করতে সক্ষম। সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশ ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপি দ্বিপক্ষীয় বিভিন্ন ফোরামে অভিযোগ করে আসছে তাদের নাগরিকদের উপর ভারতীয় পক্ষ অতিরিক্ত বল প্রয়োগ ও অন্যায় আচরণ করছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার বলছে তারা সৈন্যদের প্রাণ রক্ষার প্রয়োজনে শেষ প্রচেষ্টা হিসেবে প্রাণঘাতী নয় এমন অস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে থাকে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ দিচ্ছে, তাহলে বিশ্ববাসীর প্রশ্ন হলো ফিলিস্তিনিরা না খেয়ে মরছে কেন? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উপত্যকাটিতে ইসরায়েলের অবরোধের কারণে এখন পর্যন্ত ১২৭ জন মারা গেছেন, যার মধ্যে ৮৫ জন শিশু। ক্ষুধা ও অপুষ্টিতে এসব মানুষের মৃত্যু হয়েছে। গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ সুযোগ বন্ধ করে দেন। তিনি বলেন এতে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য হামাসের উপর চাপ বাড়বে, কিন্তু সেই মাসের শেষ দিকে ইসরায়েল নিজেরাই একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দেয়। চলতি সপ্তাহে ইসরায়েল সরকার গাজার পরিস্থিতির জন্য জাতিসংঘকে দায়ী করছে। এমনকি তারা অভিযোগ করছে হামাসের সঙ্গে মিলে জাতিসংঘ ত্রাণ সংস্থা মানুষের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে। তবে এবারে প্রথম নয়, ইসরায়েল এর আগেও গাজায় খাবার আনতে বাধা দিয়েছে। ২০২৪ সালের মার্চে ইসরায়েল জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় ঢুকতে দেয়নি। তখন তাদের উদ্দেশ্য ছিল মানুষকে অনাহারে রেখে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করা। এরপর সেপ্টেম্বর মাসের ১৫টি আন্তর্জাতিক সংস্থা তা জানায় ইসরায়েল গাজার ৮৩% ত্রাণ আটকে দিচ্ছে। দুবারই ইসরায়েল দাবি করেছে তারা ত্রাণ আটকে দেয়নি। গাজায় ত্রাণ না পৌঁছানোর কারণ হিসেবে তারা জাতিসংঘের অদক্ষতা ও হামাসকে দায়ী করেছেন। অথচ যেসব স্থানে ত্রাণ যাচ্ছে না সেগুলো অনেকদিন ধরে নিজেদের এলাকা বলে দাবি করছেন ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন বলে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে কাটস প্রকাশ্যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলের দক্ষিণ রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে কাটস এইসব হুমকি দিয়েছেন বলে জানান এই প্রতিবেদনে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত ৯ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা ১২ দিন চলতে থাকে। সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী সহ ৭ শতাধিক নিহত হয়েছেন। এছাড়া এই সময় ইরানের প্রধান ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র সহ। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে ভিডিও ভাষণে তিনি বলেন,
আমরা আমাদের লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব। নেতানিয়াহু আরও বলেন, এই লক্ষ্য সম্পূর্ণ করার জন্য এবং আমাদের জিম্মিদের মুক্তির জন্য আমরা লড়াই ও আলোচনার অগ্রগতি করেছি। নেতানিয়াহু বলেন, জাতিসংঘ ইসরায়েল সম্পর্কে মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দিচ্ছি। 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করে। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ত্রাণ ব্যবস্থা। ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। সমস্ত অঞ্চল জুড়ে এখন পর্যন্ত 59,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিমান থেকে গাজায় 25 টন খাবার ফেলেছে জর্ডান ও আরব আমিরাত। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জর্ডানের রয়্যাল এয়ারফোর্স আরব আমিরাতকে সঙ্গে নিয়ে গাজায় 25 টন খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা ফেলেছে। এতে অংশ নিয়েছে জর্ডানের 2টি এবং আরব আমিরাতের একটি বিমান। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও জানানো হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 127 বার খাবার ফেলা হয়েছে জর্ডানের পক্ষ থেকে।